আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে, তাও আবার আমার মেয়ের ব্যালকনি থেকে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা পূর্ব দিক থেকে, তো আমার মেয়ের ব্যালকনিটা পশ্চিম দিকে। তো আজকে সকাল সকাল আমার মেয়ের ব্যালকনিতে আমি এসেছি গাছে পানি দেওয়ার জন্য। গত কয়েকদিন তো খুব রোদ ছিল, গাছের অবস্থা ইভেন আমাদের সকলেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতেই একদম বর্ষা চলে আসবে। আর এদিকে খেয়াল করেছেন, আমি কিন্তু ব্যালকনিতে পানি দিতে দিতেই বৃষ্টি শুরু হয়েছে। আর গত ব্লকে এই গাছটা দেখিয়েছিলাম আর বলেছিলাম গাছের মধ্যে কি ধরে আছে। অনেকেই কমেন্টে রিপ্লাই দিয়েছিল, ওটা ছিল কদম গাছ, কদম ফুল ধরে আছে। শুধু একটা না, আপনারা খেয়াল করেন ওই যে দূরে আরেকটা গাছ, ওটাতেও কিন্তু কদম ফুল ধরে আছে, কিন্তু ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। আমার মেয়েকে আমি বলেছিলাম যে চিকন করে ঝিরিঝিরি করে আলু কেটে রাখতে। আজকে সকালে রুটি আর তার সঙ্গে থাকবে আলু ভাজি, তো আমি আলু ভাজিটা তুলে দিলাম। বাস তেলের মধ্যে জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি। খুব সিম্পলভাবে আলু ভাজি করে আমার খেতে বেশি ভালো লাগে। অনেকে দেখি আলু ভাজির মধ্যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে, আমার কিন্তু সেটা ভালো লাগে না। জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়েই আমার বেশ খেতে ভালো লাগে। তো আলু ভাজি তুলে দিয়েছি। এখন আমি রুটির জন্য খামিরটা করে নিয়েছিলাম, এটা খুব ভালোভাবে আমি ময়াম করে নিয়ে এখন লেচি কেটে নিচ্ছি। গত এক ব্লগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি যে রুটি বানাই রুটির মধ্যে আটা ইউজ করি কি করি না। তো আপনারা খেয়াল করেন, আমি যে এখন লিচিগুলো কেটে নিয়েছি, আমি কিন্তু কোনো আটা ইউজ করিনি। কেন? কারণ আমি যখন খামিরটা ময়াম করেছিলাম তখন কিন্তু একটু তেল নিয়ে ময়াম করেছিলাম, যার কারণে আমি এখন আটা ইউজ করতেছি না। আর এভাবে খামিরটা ময়াম করার সময় আমরা যদি তেল নিই তাহলে রুটিটা কিন্তু সফট হয়। আর রুটি বানানোর সময় অবশ্যই আটা ইউজ করি। আপনারা খেয়াল করেন, আমি কিন্তু সামান্য আটা নিয়ে তারপরে রুটিটা বানিয়ে নিচ্ছি। খুব যে বেশি পরিমাণে আটা ইউজ করি তা না, কারণ বেশি আটা ইউজ করলে আমি নিজেই রুটি খেতে পারবো না। আটার পরিমাণ বেশি হলে আমার কাছে বালি বালি মনে হয়। আর আটা বেশি হলে রুটি যখন আমরা সেঁকে নিই তখন কিন্তু লাল হয়ে যায় আর আটা পড়ার একটা গন্ধ বের হয়, যেটা আমার একদমই ভালো লাগে না। তো আমি সব রুটি বানিয়ে নিলাম, আর এরই মধ্যে কিন্তু আমার মেয়ে ভাজা শুরু করে দিয়েছে। আমরা এমনই করি যে আমি বানাই আর ও একদিকে ভাজে নে। এদিকে কিন্তু আলু ভাজিটাও হয়ে গিয়েছে, এটা আমি এখন ঢেলে নিচ্ছি। একটা টাইম আমি এক সাইডে রুটি বানাতাম আর এক সাইডে তাওয়া তুলে দিয়ে ভাজা শুরু করে দিতাম। এখন তো রাবি আমাকে হেল্প করে। আর এদিকে আরেকটা জিনিস দেখাই, গত ব্লগেই একজন আপু কমেন্ট করেছিল আমি রুটির মধ্যে এই যে রুমাল ঢেকে দেই। আসলে কি হয়, বেশ পরিমাণে যেহেতু রুটি বানানো হয়, হটপটে রাখলে নিচে একদম ঘেমে যায়, তো নিচে রুটিটা নষ্ট হয়ে যায়। যার কারণে আমি এরকম রুমাল বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার নিজের হাতের বানানো। এই যে রুমালে কাজ করা সেটাও আমি করেছি এক সময়। তো হটপটে প্রথমে আমি একটা রুমাল দিয়ে দিই, তারপরে রুটিগুলো ভেজে রাখা হয়, দেন সবার উপরে আরেকটা রুমাল দিয়ে ঢেকে দিই। এভাবে রুটি রাখলে একদম সবার নিচে যে রুটি থাকে হটপটে সেটা নষ্ট হয় না। এদিকে বাবা টিভি দেখতেছিল, বাবাকে ডেকে নেওয়া হলো। আর আমরা এখন টেবিলে চলে এসেছি। বাস তুর্য নাই, তুর্যকে মিস করতেছি, কারণ ওর পছন্দের আলু ভাজি করেছি আজকে। তুর্য গিয়েছে কোচিংয়ে, এদিকে আমার বড় কিন্তু রেডি হয়ে নাস্তা খাচ্ছে। নাস্তা খাওয়ার পরেই ও চলে যাবে। তুরাবির আজকে ইউনিভার্সিটিতে ক্লাস নাই, ও বাসায় আছে। আর আমি চলে এসেছি এখন আমার রুমে। একটা জিনিস শেয়ার করব।
আমার বর আমার জন্য নিয়ে এসেছে। আচ্ছা, কি নিয়ে এসেছে সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। আসলে কি হয়েছে, আমার বর নিয়ে আসেনি, আমার বর আনতে দিয়েছিল তার কলিগকে টাঙ্গাইল থেকে। যদিও আমার বরের কলিগের বাসা টাঙ্গাইলে না, টাঙ্গাইলের কাছাকাছি। তো যাই হোক, ওখানে টাঙ্গাইলের জিনিস পাওয়া যায়। তো সবাই তো জানে টাঙ্গাইলের সুতি কাপড়ের কতটা জনপ্রিয়তা। তো কী নিয়ে এসেছে আমি বের করে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন কী নিয়ে এসেছে। এগুলো গামছা। বলে দেওয়া হয়েছিল হালকা কালারের নিয়ে আসার জন্য, কিন্তু নিয়ে এসেছে সবগুলো ডার্ক কালারের। কিন্তু এই কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। গামছা নিয়ে এসেছে সবার জন্য, বাট এখন যেটা আমি খুলতেছি এটা স্পেশালি আমার জন্য নিয়ে এসেছে টাঙ্গাইলের একটা শাড়ি। শাড়ির ডিজাইন, কালার সব ভিডিও কলে সিলেক্ট করে দেওয়া হয়েছিল। তো ভিডিও কলে দেখে যে কালারটা আসলে চুজ করেছিলাম তার থেকে এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আসলে মোবাইলে না ঠিক সেইভাবে কালার বোঝা যায় না, তারপরও শাড়ির কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আমি শাড়িটা পরে নিজেকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। শাড়িতে আমাকে বেশি সুন্দর লাগে, এটা আপুরা যেমন আমাকে কমেন্ট করে বলে, সেরকম কিন্তু বাসায় সবাই বলে। আর এদিকে আমি কি করেছি, তরকারি তুলে দিয়ে কিন্তু শাড়ি দেখতে গিয়েছিলাম। আর এদিকে সেন্ট বের হয়ে গিয়েছে, তো আমি দৌড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ভেবেছিলাম মনে হয় লেগে গিয়েছে, কিন্তু লেগে যায়নি। তরকারি তুলে দেওয়া বলতে আমি রান্না করে নিচ্ছি কলিজা ভুনা। এটা আমি ঈদের দিন রান্না কিছুটা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাস আজকে বের করে নিয়ে ভালোভাবে একটু কষে নিয়েছি। আর এদিকে ছোট ভাইয়ের আনা বেগুন দিয়ে বেগুন ভর্তা করব। শুধু বেগুন না, বেগুন, টমেটো আর একটা আলু দিয়েছি। বেগুন, টমেটো, আলুর ভর্তা। গত কয়েকদিন ধরে বাসায় শুধু আম আর আম। এই যে আমি এখন আম ঢেলে নিচ্ছি, আমাদের ভাড়াটিয়া ভাবি পাঠিয়ে দিয়েছে মিষ্টি ভোগ আম। আবার এদিকে আমার বরের কলিগ পাঠিয়ে দিয়েছে, এগুলো মিষ্টি ভোগ আম। আচ্ছা, আম ঢেলে নিতে নিতে একজন আপুর কমেন্ট পড়ব। আপুর নাম ফেরদৌস সারা। আপু গত ব্লগে কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা ছিল এরকম: কি ভাষায় প্রশংসা করব আমি জানি না, আপনার ভিডিও দেখতে খুব খুব ভালো লাগে। কত যত্ন আর ভালোবাসার ছোঁয়া প্রতিটি মানুষ, পাখি, গাছগাছালি, আসবাবপত্রগুলির প্রতি। আমার দেখতে কি যে ভালো লাগে বোঝাতে পারবো না। আপনাকে, আপনার পরিবারের সবাইকে আমার খুব ভালো লাগে। দোয়া রইল সব সময়ের জন্য। তো প্রথমত আপু, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আপু, তোমার পরিবারের প্রতি রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা। আল্লাহ যেন তোমাদের সকল মনোকামনা পূরণ করে, যা তোমার পরিবারের জন্য মঙ্গলজনক। এদিকে আমার পছন্দের জাম আমার বড় নিয়ে এসেছে, আমি ঢেলে নিলাম। জামটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আমি তো এমনি বেশ পরিমাণ খেয়ে ফেলেছি, বাকিটা পরে অবশ্য ভর্তা করে সবাইকে দিয়েছিলাম। আমার আবার লোকাল ফ্রুটস যেগুলো, দেশি ফ্রুটস বেশি পছন্দ। চেষ্টা করি যখন যেটা পাওয়া যায় ঠিক সেই ফলটা নিয়ে এসে খাওয়ার। আর পেয়ারা তো 12 মাসেই থাকে, তো পেয়ারাটা সব সময় আমার বাসায় কম বেশি থাকে। আমার মেয়ে কলিজা ভুনা খায় না, তো আমি একটু ডিম ভুনা করে নিচ্ছি। জানি না এটাও খাবে কি খাবে না, কারণ ও সেদ্ধ ডিমের থেকে ভাজা ডিমটা বেশি পছন্দ করে। আচ্ছা, ডিম ভুনা করতে করতে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই, যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে।
গত ব্লগে বেশ কয়েকজন আপু জানতে চেয়েছে যে আমার রান্নাঘরের কিউট কিউট হাঁড়িগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, আর ওই হাঁড়িগুলো কাঠের না মাটির। তো প্রথমত আপু, এই হাঁড়িগুলো হচ্ছে সিরামিকের, আর আমার রান্নাঘরের এই কিউট কিউট জার আর হাঁড়িগুলো সব নেওয়া হয়েছে গড়িয়াহাট থেকে। আর আরেকটা জিনিস খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে, এই যে এই বক্সটা, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো পেপার কার্ডবোর্ড আর আইসক্রিমের স্টিক দিয়ে বানিয়েছি। আর এটার মধ্যে যে আমি গাছ রেখেছি এটা কিন্তু আর্টিফিশিয়াল, আর কার্টুন বক্স বানিয়েছি, তো একটু কার্টুনের মতো চোখ নাক এগুলোর আকৃতি দিয়েছি আমি বাসায় বানানো পম দিয়ে। আর এই যে পা দিয়ে দিয়েছি দুটো, আমার কাছে খুব কিউট লাগে। আমি একটা না দুটো বানিয়েছি। আর একটা হচ্ছে এই যে সিঁড়ির ওখানে আছে, এটার মধ্যে ফ্লাওয়ার লিপস এগুলো দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুব কিউট লাগে। আমার বাসায় কিন্তু বেশিরভাগ ঘর সাজানোর ক্ষেত্রে আমি আমার নিজের হাতের বানানো জিনিস দিয়েই সাজিয়েছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। আমাদের বাসার এই দোলনাটা অনেক আপু পছন্দ করে, এই জন্য তো 2-1 দিন পর পর কমেন্ট আসে এই দোলনাটা খুব ভালোভাবে দেখিয়ে দেব। তার আগে একটু দল খেয়ে নিই। আর আপনারা খেয়াল করেন এই দোলনায় দোল খেতে খেতে আপনাদের কি মনে পড়তেছে। আমার মনে হয় কম বেশি সবাই ছোটবেলায় এইভাবে দোল খেয়েছে। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়তেছে না? আমাদের বাসায় একটা বাদাম গাছ ছিল, বাদাম গাছে এইভাবে দোলনা দেওয়া ছিল। তো ঠিক এত সুন্দরভাবে না, এটা যেহেতু বাসার মধ্যে এজন্য একটু সুন্দর করে নেওয়া হয়েছে এই আর কি। তো আপনারা খেয়াল করেন এটা কিন্তু কাঠের একটা পিঁড়ি, বড়, চারদিকে 4টা ছিদ্র করে নেওয়া হয়েছে। আর সেই ছিদ্রর মধ্যে রশিগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এটা হ্যাঙ্গিং করা হয়েছে ওই যে ছাদ থেকে একটা হুক দেওয়া আছে, ওই হুকের মধ্যে রশি দিয়ে তারপর নিচে নামিয়ে নেওয়া হয়েছে। ঠিক দোলনার সামনে আমাদের বাগান বিলাস গাছটা খুব ভালোভাবে দেখা যায়। এই গাছটার নিচতলা থেকে একদম 3 তলার ছাদে উঠে গিয়েছে। আপনারা খেয়াল করেছেন হালকা কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন এই রোদ এই বৃষ্টি, এদিকে আমার ছেলে পড়তে বসেছে। চলে এসেছি একদম বিকেলবেলা, বাহিরে যাব, এজন্য আমার বরের দেওয়া শাড়িটা পরে সুন্দর করে নিজেকে এখন রেডি করে নেব। আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। আপু একটা না 3টা কমেন্ট করেছে। আপুর নাম রেখা, আর আপু একজন স্কুল শিক্ষিকা। আপুর কমেন্টটা ছিল এরকম, আপু আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনার মতো সুন্দর করে সংসার গুছিয়ে রাখতে পারি। ফিয়ামানিল্লাহ আপু, ইনশাল্লাহ তুমিও একদিন আমার থেকে সুন্দর করে সংসার গুছিয়ে রাখবে, এই দোয়া করি। আর তুমি যেহেতু চাকরি করো, যার কারণে তোমার সেইভাবে আসলে সময় হয়ে ওঠে না, আর বাসায় এসে ক্লান্ত হয়ে যাও, যার কারণে মন চাইলেও করতে পারো না। আর আমি যেহেতু বাড়িতে থাকি, আমার কাজ যা সব বাসার মধ্যে, যার কারণে হয়তো বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তোমার মতো যদি আমিও বাইরে চাকরিতে যেতাম তাহলে হয়তো বা এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম না। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর হেল্প করেছে আমার মেয়ে। আর আপু জিজ্ঞেস করেছিল যে আমার চুলাটা আমি কোথা থেকে নিয়েছি। তো আপু আমি এটা লোকাল মার্কেট থেকে নিয়েছি, চুলা ঘর থেকে। আমার বরকে ডেকে দিলাম, ও এখন রেডি হয়ে নিচ্ছে। আর আমি এই ফাঁকে এখানে একটু বসে দল খাবো আর বাহিরের বাতাসটা একটু ফিল করব, কারণ শাড়ি পরতে পরতে অনেকটা গরম লেগে গিয়েছিল। শাড়ি তো পরেছি, কিন্তু যাব কোথায় সেটা আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আমার সঙ্গে থাকবেন। তো চলে এসেছি আমরা মেলায়। আমার জানা মতে পুরো বাংলাদেশে এই মেলাটা হচ্ছে ফলমূলের মেলা। তো সেই মেলায় চলে এসেছি। আর আমাকে কীরকম লাগছে খেয়াল আপনারা করেছেন তো?
এখন আমি দাঁড়িয়ে আছি আমার পছন্দের সেই নার্সারি, যেখান থেকে আমি গাছ নেই। ফলমূলের মেলায় নার্সারি, আমার তো খুব ভালো লাগছে যে আমি এখানে এসে নার্সারি দেখে নিতে পারছি। আর নার্সারিতে এসেছি তো গাছ না নিলে কীরকম হয়, তো আমি কিন্তু বেশ কয়েকটা গাছ নিয়ে নিয়েছি। আর আপনারা খেয়াল করেন এই ফুলটা এত সুন্দর লাগছে। এটা হচ্ছে অ্যানামন্ডা। অ্যানামন্ডার বিভিন্ন কালার দেখলাম এখানে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকটা কথা, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশান সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এদিকে খেয়াল করেছেন ছোট্ট গাছে মাশাআল্লাহ বেশ আম ধরেছে, আর আমগুলোর সাইজগুলো বেশ বড় বড়। আচ্ছা, এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করব। আপুর নাম ফারিয়া শাবনম। আপু গত ব্লগে কমেন্ট করেছিল, আর আপুর কমেন্টটা ছিল এরকম: আপু, আমি মনে মনে ভাবছিলাম তুমি সবার কমেন্ট পড়ো, আমার কমেন্ট কখনো কেন পড়ো না? ভাবতে ভাবতেই আমার কমেন্টটা পড়ে ফেললে আপু। আমি তো নিজের নাম শুনে নিজেই চমকে উঠলাম। ধন্যবাদ আপু। যদি সম্ভব হয় আগামীকালকের ব্লগে আমার এই কমেন্টটা পড়বে। অনেক দোয়া রইল আপু। আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। মাঝে মাঝে হয়তো বা কারো কমেন্ট আমি ভিডিওর মধ্যে পড়ে থাকি। সবার কমেন্ট আসলে ভিডিওতে সেইভাবে পড়া সম্ভব না। যদি আমি সবার কমেন্ট পড়তে যাই তাহলে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারবো না। আর আমার আপুরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে, সত্যি আমার মন চায় যে সব কমেন্টগুলো আমি পড়ে সবাইকে শোনাই, বিশেষ করে তাদেরকে যারা আমার সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করে। এখন আমি কিছু ফলমূলের স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে কি হয়েছে, বৃষ্টির কারণে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, যার কারণে সেইভাবে ঘুরতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।